আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনাবলিতে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা কোরআনে পাকের একটি ঘটনা শ্রবণ করব যা গাভী সম্পর্কে বর্ণিত হয়েছে। হ্যাঁ, কোরআনে পাকে গাভী সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে এবং পৃথিবীর সবচাইতে দামি সে গাভী, এই প্রসঙ্গে আজকে আমরা জানব। আসুন এর প্রথমে আমরা দুরুদে পাক এর ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আযজা ওয়া জাল ওই ব্যক্তির দিনের ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন কোরআনের একটি ঘটনা। আর এই ঘটনার প্রেক্ষাপটের কারণেই কোরআনুল কারীমের মধ্যে একটি সূরার নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভীওয়ালা। এই ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনা তাহলে কেমন গুরুত্বপূর্ণ আমরা উপলব্ধি করতে পারছি। যে ঘটনাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটি সূরার নামকরণ করা হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা এই ঘটনাটি শ্রবণ করি। এটা এমন যে বনি ইসরাইলের একজন অত্যন্ত নেক, পরহেজগার, মুত্তাকি বুজুর্গ ছিল একজন। আর তার একটি মাত্র সন্তান ছিল, ছেলে সন্তান। সে অপ্রাপ্ত বয়স্ক ছিল এবং তার কাছে সম্পদ হিসেবে শুধুমাত্র একটি গাভীর বাচ্চা, যাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি বাছুর, গাভীর বাচ্চা ছিল তার কাছে। ওই বুজুর্গ ব্যক্তি অনুভব করলো যে তার মৃত্যু সন্নিকটে। তিনি ওই বাছুরটিকে নিয়ে জঙ্গলে গেলেন এবং ঝোপের সামনে এটা বলে ছেড়ে দিলেন যে, হে আল্লাহ আযজা ওয়া জাল, আমি এই বাছুরটিকে, এই গাভীর বাচ্চাটিকে ওই সময় পর্যন্ত তোমার কাছে আমানত রাখছি যতদিন পর্যন্ত আমার ছেলে প্রাপ্তবয়স্ক না হয়। এরপর ওই বুজুর্গ সেখান থেকে চলে আসলেন এবং ইন্তেকাল করলেন। এদিকে বাছুরটি, গাভীর বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হয়ে সে মধ্যম বয়স্ক হয়ে গেল, পরিপূর্ণ বয়স্ক যেটাকে বলা হয়, সে পরিপূর্ণ বয়স্ক হয়ে গেল। আর অপ্রাপ্ত বয়স্ক ছেলেও যুবক হয়ে তার মায়ের একান্ত অনুগত অত্যন্ত নেককার হলো। আর নেক ব্যক্তিদের সন্তানরা নেকই সাধারণত হয়ে থাকে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সে যুবক ছেলেটি তার রাতকে
3 ভাগে ভাগ করে নিল। এক ভাগে সে ঘুমাতো, এক ভাগে ইবাদত করত, আরেক ভাগের মধ্যে মায়ের খিদমত করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্যবান যুবক ছিলেন, কেমন সৌভাগ্যবান ছেলে ছিলেন সে। নেককার, পরহেজগার, কিছু অংশ ইবাদত, কিছু অংশ ঘুম, আর কিছু অংশ মায়ের খিদমতে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে ওই যুবক ছেলেটি জঙ্গলে গিয়ে জ্বালানি কেটে এনে বিক্রি করে তার এক অংশ সদকা করে দিত, এক অংশ নিজের জন্য খরচ করত, আর এক অংশের টাকা মাকে প্রদান করত। কেমন মায়ের বাধ্যগত ছেলে ছিল সে। একদিন ওই যুবকের মা বলতে লাগলো, হে আমার প্রিয় ছেলে, তোমার বাবা উত্তরাধিকারী সম্পদ হিসেবে একটি গাভীর বাচ্চা বাছুর রেখে গিয়েছিল, যাকে সে অমুক জঙ্গলের ঝোপের সামনে ছেড়ে দিয়ে গিয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হেফাজতে রেখে গিয়েছে। তুমি সেখানে যাও, অর্থাৎ ওই জঙ্গলে যাও, এবং ওই জঙ্গলের কাছে গিয়ে এইভাবে দোয়া করো, হে হযরতে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি আমার পিতার দেয়া আমানত আমাকে ফিরিয়ে দাও। ওই বাছুরের, ওই গাভীর বাচ্চাটির নিদর্শন এটা যে তা হলুদ রঙের ছিল, আর তার চামড়া এমন চমকানো হবে যে যেমন সূর্যের কিরণ তা থেকে বের হচ্ছে। এটা শুনে ওই যুবক জঙ্গলে সেই ঝোপের সামনে গেল। সামনে গিয়ে সে দোয়া করতে লাগলো। দোয়া করার সাথে সাথেই সেই গাভী দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে গেল। যুবক ওই গাভীটিকে বাড়িতে নিয়ে গেল। তখন তার মা তাকে বলতে লাগলো, তুমি এটা বাজারে নিয়ে 3 দিনারের বিনিময়ে বিক্রি করে দাও, তবে কোনো ক্রেতাকে আমার কাছে পরামর্শ না করে দিয়ে দিবে না, বিক্রি করে ফেলবে না। তারা উভয় বাজারে গাভীটিকে নিয়ে গেল এবং এর দাম 3 দিনার বলল। বাজারে এক ক্রেতা, যে প্রকৃত অর্থে ফেরেশতা ছিল, মানুষ ছিল না, সে এসে বলল, আমি গাভীটির মূল্য 3 দিনারের থেকেও বেশি দেব। যখন সে ছেলেটি বাজারে সেই ক্রেতার সাথে পরামর্শ করলো, তখন সে বলল, এখন তুমি এই গাভীকে বিক্রয় করিও না, ভবিষ্যতে এই গাভীকে হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা ক্রয় করবে, তবে তুমি এই গাভীর চামড়ায় ভর্তি করে স্বর্ণের বিনিময়ে দাম চাইবে। অর্থাৎ যতটুকু চামড়া রয়েছে পরিপূর্ণ ভর্তি করে স্বর্ণ, এর বিনিময়ে তুমি দাম চাইবে। তখন ওই লোকেরা ওই পরিমাণ দামেই ক্রয় করবে। কিছুদিন পর বনি ইসরাইলের এক ধনাঢ্য ব্যক্তি, যার নাম ছিল আমিল, তার চাচার 2 ছেলে তাকে হত্যা করে তার লাশ একটি খালি জায়গায় নিক্ষেপ করলো। সকালে হত্যাকারীকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। তখন কিছু লোক হযরতে সাইয়েদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরবারে উপস্থিত হয়ে হত্যাকারীর খবর জানতে চাইল। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালেন, তোমরা একটি গাভী জবে করে তার জিহ্বা অথবা লেজের হাড় দ্বারা লাশকে স্পর্শ করো, তবে সে জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে নিজেই তার হত্যাকারীদের নাম বলে দিবে। এটা শুনে বনি ইসরাইলীরা বলতে লাগলো, ওই গাভীর রং কেমন হবে, এর বয়স কেমন হবে, অর্থাৎ একের পর এক প্রশ্ন করতে লাগলো।
একটা জবাব দিচ্ছে তো এটা, এটা দিচ্ছে এটা, এটা দিচ্ছে তো এটা। তো মুসা আলাইহিস সালাম বিস্তারিতভাবে বলতে লাগলেন। সর্বশেষ যখন তারা ভালোভাবে বুঝলো, তখন তারা তেমনি গাভী খুঁজার জন্য বের হলো। এমনকি খুঁজতে 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 তারা ওই যুবকের, যে অত্যন্ত সুন্দর হলুদ বর্ণের মধ্যবয়সী, যাকে দিয়ে না কোনো চাষাবাদ করা হয়েছে, না কোনো কাজ করা হয়েছে, সম্পূর্ণরূপে সেটা একেবারেই সুন্দর ছিল, দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, ওই গাভীর কাছে গিয়ে পৌঁছল। তখন ওই ছেলের কাছে এই গাভী সম্পর্কে জিজ্ঞাসা করলো, দাম জানতে চাইল। যখন দাম জানতে চাইল, তখন ওই যুবকটি বলল, চামড়া ভর্তি স্বর্ণের বিনিময়ে আমি এটা বিক্রি করব। যেহেতু তাদের প্রয়োজন, তাই তারা চামড়া ভর্তি স্বর্ণের বিনিময়ে কিনে জবেহ করে তার জিহ্বা ওই মৃত ব্যক্তিকে, ও জিহ্বা দিয়ে কিংবা লেজের হাড় দিয়ে ওই মৃত ব্যক্তিকে স্পর্শ করলো, মারলো। তখন ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। জীবিত হয়ে বলতে লাগলো, আমার হত্যাকারী হচ্ছে আমার চাচার দুই ছেলে, আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। এটা বলেই সে আবার মরে গেল। তাই তাদের শাস্তিস্বরূপ উভয়কে হত্যা করা হলো। আর নেককার বুজুর্গ ব্যক্তির ছেলে, যে তার মায়ের একান্ত অনুগত ছিল, সে অঢেল সম্পদের অধিকারী হলো। আর এই ঘটনাটি তাফসিরে সাবির প্রথম খণ্ডের 85 পৃষ্ঠায় রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এই সম্পূর্ণ ঘটনাটি কোরআনে পাকের সূরা বাকারার 68 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াতের মধ্যে এটা বর্ণিত রয়েছে, যা আমার আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতুর রহমান তার বিশ্ববিখ্যাত কোরআনের অনুবাদ কানজুল ঈমানের মধ্যে কিছুটা এমন অনুবাদ করেন। এবং যখন মূসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা একটি গাভী জবে করো, তারা বলল, আপনি কি আমাদের ঠাট্টার পাত্র বানাচ্ছেন? তিনি বললেন, আল্লাহর পানা এ থেকে যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই। তারা বলল, আপনি রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গাভীটি কেমন। তিনি হযরত মূসা বললেন, তিনি আল্লাহ ইরশাদ করেছেন সেটা এমন এক গাভী যা না বৃদ্ধ না বয়স্ক, বরং উভয়ের মাঝামাঝি। অতএব পালন করো যা তোমাদের নির্দেশ করা হচ্ছে। তারা বলল, আপনি আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন এর রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ ইরশাদ করেছে তা একটি হলুদ বর্ণের গাভী, যার রং হবে গাঢ় উজ্জ্বল, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, আপন রবের নিকট প্রার্থনা করুন যাতে তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় ওই গাভীটা কেমন। নিশ্চয়ই গাভী সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে, এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। হযরতে মূসা বললেন, তিনি আল্লাহ ইরশাদ করেছে তা এমন একটি গাভী যা দ্বারা কোনো কাজ নেওয়া হয়নি, না সেটা জমি চাষ করে, না খেতে পানি দেয়, নিখুঁত, যাতে কোনো প্রকার দাগ নেই। তারা বলল, এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন। অতঃপর আমি বললাম, এই নিহত ব্যক্তির গায়ে ওই গাভীর একটি টুকরো নিক্ষেপ করো। আল্লাহ এইভাবেই মৃত্যুকে জীবিত করবেন এবং তোমাদেরকে আপন কুদরতের নিদর্শন দেখাচ্ছেন।
যাতে তোমরা উপলব্ধি করতে পারো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা শুনলাম যে ওই গাভীর, যে গাভীটা ছিল হলুদ বর্ণের এবং তার দাম কত ছিল? তার চামড়া ভর্তি করে স্বর্ণের বিনিময়ে সেটাকে বিক্রি করা হয়েছে। এই ঘটনা যে সংঘটিত হলো, এই থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারছি? মাদানী ফুল সংগ্রহ করে আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি। আর তার মধ্যে হচ্ছে এই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নেক বান্দাদের রেখে যাওয়া সম্পদ অনেক কল্যাণ ও বরকত হয়। এটাও দেখার মতো যে ওই নেককার মৃত ব্যক্তি শুধু একটি গাভীর বাচ্চা বাছুর রেখে মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল তাতে এত বরকত প্রদান করেছেন যে তার উত্তরাধিকারীকে এক বাছুরের মাধ্যমে অগণিত সম্পদ দান করেছেন। আল্লাহ ইচ্ছে করলে যে কোনো কিছুই করতে পারে। একটি গাভীর বিনিময়ে গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন। নেককার মৃত ব্যক্তির সন্তানের প্রতি দয়া করে বাছুরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আমানতে রেখে গিয়েছেন। এতে জানতে পারলাম সন্তানের উপর দয়া করে তাদের জন্য কিছু পরিমাণ মাল রেখে যাওয়া আল্লাহ ওয়ালাদের পদ্ধতি। পিতামাতার বাধ্যগত ও খেদমতকারীদের আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অদৃশ্য থেকে রিজিক দেন। দেখুন, এই এতিম ছেলে তার মায়ের খেদমত ও নির্দেশ মানার বিনিময়ে আল্লাহ কেমন সম্পদ, ভালো অবস্থা দান করলো, কেমন সম্পদ দান করলো। তা আমরা আমাদের যাদের পিতামাতা রয়েছে, আমরা যেন পিতামাতার খেদমত করি, আমরা যেন তাদের কাছ থেকে দোয়া নেই। মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে পিতা মাতাই হচ্ছে জান্নাত, পিতা মাতাই হচ্ছে জাহান্নাম। যদি পিতা মাতাকে খেদমত করা হয়, যদি পিতা মাতা দোয়া করে দেয়, তাহলে আমরা উভয় জানে কামিয়াবি হব। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। অনেকে মার কে খিদমত করতে কৃপণতা করি, বাবার খিদমত করতে কৃপণতা করি না। প্রিয় ভাই, এটা কখনো, যদি আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, যদি আমরা সম্পদশালী হতে চাই, আল্লাহ তাআলার দয়া পেতে চাই, তাহলে আমাদের পিতা মাতার খেদমত করতে হবে। আমরা শুনলাম এই ঘটনা থেকে যে মায়ের খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা কেমন সম্পদশালী করে দিল তাকে। প্রিয় ইসলামী ভাইরা, এ থেকে আরো শিক্ষা নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশের মধ্যে বারবার প্রশ্নবিদ্ধ করা সমস্যার কারণ হয়। আপনারা শুনলেন বনি ইসরাইলীরা একের পর এক প্রশ্ন করেছে, এটা কেমন হবে, বয়স কেমন হবে, রং কেমন হবে, একের পর এক প্রশ্ন করতে লাগলো। যত প্রশ্ন করেছে তত কঠিন থেকে কঠিন হয়েছে। সর্বশেষ গাভীর পরিপূর্ণ চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে ওই গাভীটাকে ক্রয় করতে হলো। তাই আমাদের উচিত যে ইসলামের ধর্মীয় ব্যাপারে আল্লাহর প্রিয় ব্যক্তিরা যখন কোনো কিছু নির্দেশ দেয়, সেই বিষয়ে আমাদের অতিরিক্ত প্রশ্ন না করা। এ থেকে আমরা আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি যে নিজের সম্পদ আল্লাহর কাছে হাওয়ালা করে দেয়, সে মাল নিরাপদে থাকে এবং অগণিত বরকত হয়। যে নিজের পরিবার পরিজনকে আল্লাহর কাছে আমানত রাখে, তবে আল্লাহ তাদের এমনভাবে রক্ষা করেন যার কোনো কল্পনাও করা যায় না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের এই ঘটনা থেকে আমরা কত কিছু না জানতে পারলাম। এমনইভাবে তাফসিরে রুহুল বায়ানের প্রথম খণ্ডের 160 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে হলুদ রঙের জুতা পরিধান করবে, সব সময় খুশি থাকবে, তার চিন্তা খুব কম হবে, কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল হলুদ গাভীর জন্য এটা ইরশাদ করেছেন, তাকে যে দেখবে সে খুশি হয়ে যাবে। এজন্য হলুদ স্যান্ডেল পরিধান করা এটা উত্তম, এবং হলুদ স্যান্ডেল যে পরিধান করবে তার চিন্তা কম হবে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এই ঘটনা থেকে, কোরআনের আশ্চর্যকর এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষার উপর চলার তৌফিক দান করুক, আমাদের নিজের নেককার হওয়ার, আমাদের সন্তানদেরকে নেক হওয়ার প্রশিক্ষণ দেওয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার এবং অধিক প্রশ্ন না করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের
সুন্নতে কারিমা কোরআনুল কারিমের দিক নির্দেশনা শিক্ষা দিয়ে থাকে। কোরআনুল কারিম আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন তার উপর আমল করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। আপনি পৃথিবীর যেখানেই বসে মাদানী চ্যানেল দেখছেন, আপনাকে অনুরোধ করছি আপনি মাদানী মহলের সাথে সম্পৃক্ত হন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে উভয় জাহানের মধ্যে কামিয়াবি হতে পারবো। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে কামিয়াবি দান করুক। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনাবলী আগামীতে দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।